আজ বিছানা তোলা থেকে ব্লগটি শুরু করলাম। তো সকালবেলা যা যা কাজকর্ম থাকে বাসি কাজকর্মগুলো সব কিছুই হয়ে গেছে। আর আমি এইমাত্র মন্দিরে পুজোর জোগাড় করে এখন এসেছি বিছানা তুলতে। তো বাবু ঘুমোচ্ছিল, সেই জন্য বিছানাটা তুলতে একটু দেরি হলো। বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে একটা গেঞ্জি পরিয়ে দিলাম। আর আমি কতগুলো জামা কাপড় কাচাকাচি করেছিলাম সেগুলো আজ ছাদে দিতে গেলাম না, আমি বাইরেই এখন মিলে দিচ্ছি। তো এগুলো মিলে দিলাম। তো বাবুকে বলছি এখন একটু পড়তে বসার জন্য। তো শরবত খেয়ে নিয়েছে, তো ওকে শরবত খাইয়ে দিয়ে জামা কাপড়গুলো মিলতে গিয়েছিলাম। তাই এখন বাবুকে বলছি চলে এসো, আমি একটু তোমাকে নিয়ে পড়তে বসাবো। তো বাবু প্রথমে তো আসতে চাইছিল না, যেহেতু বাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওর মুডটাও ভালো ছিল না। তো ওকে লাইন টেনে দিলাম, বললাম যে তুমি একটু লেখো আর আমি একটু শরবত খাবো। যেহেতু মন্দির থেকে এসেছি, তারপরে জামা কাপড়গুলো বাইরে মিললাম, আর রোদটাও বেশ ভালোই উঠেছে। আর সকালবেলা আমি এইসব বাসি কাজকর্ম সারার পর স্নান করে তারপরে এসে আমি একটু শরবত খাই, তো তাই একটু আমি শরবত খাচ্ছিলাম। আর বাবুকে বললাম যে তুমি কি শরবত খাবে, কারণ বাবু শরবত খেতে খুবই ভালোবাসে। বাবু বললো আমি একবার শরবত খেয়েছি, আজকে আর শরবত খাবো না, তুমি আমার জন্য ছাতু করে নিয়ে আসো। তো এবিসিডিটা লিখছে, নিজে নিজে এবিসিডিটা লিখতে পারে। তো প্রথমে এবিসিডিটা লিখছে, আর আমি এখন ছাতু তৈরি করতে গেলাম বাবুর জন্য। তো যাই হোক, আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো আমি বাবুর জন্য ছাতুটা করে নিয়ে আসলাম, তো বাবু এখন ছাতুটা খাচ্ছে। আর বাবুর অনেকটাই বেশ দেখতে দেখতে লেখা হয়ে গেছে, তো আমি এসে দেখলাম অনেকটাই লিখে ফেলেছে। তো বাবুর লেখাটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো বাবুর ছাতুটা খাওয়া হয়ে গেছে, আমি বললাম যে বাদ বাকি লেখাটা লিখে নাও, তারপরে আমি রান্নাবান্নার দিকেও যাব। আর এখন ঘড়িতে প্রায় 9টা মতো বেজে গেছে। বাবুর এবিসিডিটা লেখা কমপ্লিট হয়ে গেছে, ভালো করে লিখতে হবে, এই ওয়াইটা আরও ভালো হবে। তো বাবুকে পড়ানো হয়ে গেছে, তো এখন আমি একটু মন্দিরের দিকে এসেছি। আর মন্দিরে একজন আজকে পুজোও দিতে এসেছে। তো আপনাদেরকে বলা হয়নি, বাবুর ভুতান কাকু মানে আপনাদের দাদা ভাইয়ের বন্ধু, তার ছেলে হয়েছে। তো দেখতে দেখতে তার বয়স 6 মাসও হয়ে গেছে, কিছুদিন পরে তার অন্নপ্রাশন হবে। তো আজকে সেই জন্য তারা স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ওরাও মানত করে গিয়েছিল আমাদের মন্দিরে, তাই পুজো দিতে এসেছে। আর বাচ্চাটার একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করলাম। কোথায় রে দুষ্টু করে? দুষ্টু করে কে রে? কে দুষ্টু করে? কোথাও 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 সোনা ছেলে একটু কাঁদেনি, বলছো ঝাঁঝ বাজে কাঁদবে কিছু করে কাঁদবে। দেখি 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 কোথা গো সোনা নাকি? এইটা কে রে? এটা কে রে? কোন ভালো জিনিস? এটা কে রে? মা ঘর চলে খাবে নি? ভাতু খাবে নি? ভাত এখনো খেতে দেরি আছে। ভাতু খাবে ও, ভাতু খাবে এখানে একদিন। এখন নয়, দেরি আছে, তো মা বাবুন ঘরে ভাত খেতে এসে বাবুর ঘরে ভাত খেতে আসতে হবে তো একদিন। বাবা বাবা হ্যাঁ তুমি আগে না, ও এসে খেয়ে যাবে, বাবুর ঘরে এসে খেয়ে যাবে। বাচ্চার মাও খাবে, বাচ্চার বাবাও খাবে, বাচ্চাও খাবে। আরে ওই দিন না খেলে কি হয়েছে, পরে খেয়ে নিবে, সবাই খাবে। ওই দিন একটু নিয়ম নিয়ম তো মন্দিরে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি বললাম যে হুট করে চলে যেও না, একটু বাচ্চাটাকে নিয়ে এসো বাড়িতে। তো এখন দেখুন ও বাচ্চাটাকে নিয়ে এসেছে বাড়িতে। আর বাচ্চা দেখলে যা হয় বাচ্চাদের, আমাদের বাড়ির সবাই ওর সাথে খেলবে বলে সবাই এখানে আনন্দ করছে। খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টু করছে। এ বাবা, পল্লাদারে হাঁটি দেখতে ভালোবাসি, খেলাদারে হাঁটি দেখতে ভালোবাসি। দাদাদের সঙ্গে খেলতে চলে আসবি, দাদারা দু দাদা খেলবে, তখন খেলতে চলে আসবি ওই ঢন করে, ঠিক আছে? চলো কোথায় খাবি? টাটা করো, টাটা করো, হ্যাঁ আমার কুচুনি কুচুতানি বুতুনি বুতবুতানি। চলো যাও, সাবধানে যাও। হ্যাঁ স্পাইক, হ্যালো তুই খেলে একটু লে। হ্যাঁ হ্যাঁ টাটা 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 বাবা, টাটা, আবার আসবে।
টাটা করেছো? আবার আসতে বলেছো? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ওরা মন্দিরে পুজো দিতে এসেছিল, পুজো টুজো দিয়ে বাড়ি গেল। তো তারপরে একবারে সন্ধেবেলা এখন আসলাম আপনাদের মুখোমুখি কথা বলতে। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো কেন করিনি সেটা আপনাদেরকে বলি। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এটা করা ছিল দোলের আগের দিন, মানে 10ই চৈত্র রবিবার আমরা এই ব্লগটা করেছিলাম। তো সেই ব্লগ, সারাদিনের ব্লগ, দোলের আগের দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো দিদি জামাইবুরা এসেছিল, আমরা প্রচুরই রং খেলেছিলাম, সব কিছু শেয়ার করেছি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো জেঠিমাদের বাড়িতে, সব কিছুই বললাম। আর আপনাদের দাদা ভাইয়ের বন্ধু, সেও পুজো দিতে এসেছিল রবিবার দিন, মানে দোলের আগের দিন পুজো দিতে এসেছিল। তো যেহেতু ব্লগটা শেয়ার করা হয়নি আপনাদেরকে, আর আপনাদের দাদা ভাই সকাল থেকে ব্লগ করেছিল বলতে জামাইবুকে নিয়ে বাজারে গিয়েছিল, তারপরে এসে দোল খেললাম, সব কিছুই শেয়ার করেছি। তো আমিও এদিকে সকালবেলা বিছানা টিছানা গোছানো থেকে শুরু করে জামা কাপড় মেলা সব কিছুই করেছিলাম, আমিও করেছিলাম, এদিকে ও করেছিল। তো সেই ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে আর শেয়ার করা হয়নি। আর শেয়ার হয়তো করতাম না, যেহেতু ওরা পুজো দিতে এসেছে ওদের বাচ্চাকে নিয়ে। তো তাই ভাবলাম ব্লগটা পড়েও আছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে সারাদিন আমি ব্লগ করতে পারিনি। আর আমার নাকে এখানে যে একটা বরণ হয়েছে ভেতরে, প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝে মানে কি বলবো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর মুখে ব্রণ হয়েছে। তো এইসবের জন্য আজকে সারাদিন আমি কোনো ব্লগও করতে পারিনি। ফোনে দেখলাম ওই ভিডিওটা রয়ে গেছে, তাই ভাবলাম একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা।